নতুন রাষ্ট্রপতির শপথের জন্য প্রস্তুত বঙ্গভবন। সন্ধ্যা 7:30টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। দরবার হলে শপথ অনুষ্ঠানে 12 শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এদের মধ্যে আছেন মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সাংবিধানিক প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তি, বিদেশি অতিথি এবং সামরিক বেসামরিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা। এছাড়া বিরোধী দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন শপথে। বঙ্গভবনের আশেপাশে রয়েছে কড়া নিরাপত্তা এবং সীমিত করা হয়েছে আশপাশের যান চলাচল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দর্শক, শুরুতে জানিয়েছিলাম যে আজ সন্ধ্যা 7:30টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার। এ বিষয়ে আরও জানাতে বঙ্গভবন থেকে আমাদের দুই সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত আছেন ইজাজ শৌমিক এবং আশিকিন প্রিন্স। আমি প্রিন্স, আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আপনি বঙ্গভবনের ভেতরে অবস্থান করছেন দেখে মনে হচ্ছে, আমন্ত্রিত অতিথিরা আসা শুরু করেছেন কিনা এবং যে শপথ গ্রহণ হবে সেটির যে আনুষ্ঠানিকতা সেটি সম্পর্কে আমাদের দর্শকদেরকে একটু জানাবেন। সন্ধ্যা 7:30টার সময় মূলত নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এবং শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের পক্ষ থেকে এরই মধ্যে প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন, আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে আসতে শুরু করেছেন। মূলত বঙ্গভবনে যে দরবার হল রয়েছে সেই দরবার হলে শপথ অনুষ্ঠানটি হবে এবং যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন তারা দরবার হলে সরাসরি প্রবেশ করছেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন অবশ্যই প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি উপস্থিত থাকবেন। এছাড়া প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা একই সাথে উপস্থিত থাকবেন। সামরিক এবং বেসামরিক কর্মকর্তারা, এছাড়া সংসদ সদস্য সহ, সাংবাদিক সহ, এছাড়া কূটনৈতিক পরিষদের যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এই অনুষ্ঠানে আসবেন। এবং আমরা জানতে পেরেছি যে এরই মধ্যে বেশ কয়েকজন অতিথি এসেছেন এবং তারা দরবার হলে অপেক্ষা করছেন 7:30টার জন্য, যখন মূলত মির্জা ফখরুল ইসলাম আলমগীর নবনির্বাচিত রাষ্ট্রপতি, তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন এবং আজকে তার শপথ গ্রহণের মধ্য দিয়েই রাষ্ট্রপতির 5 বছরের যে মেয়াদকাল, সেই মেয়াদকালটি শুরু হবে। এবং এই 5 বছর মেয়াদকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সকল ব্যক্তির ঊর্ধ্বে অবস্থান করবেন এবং একই সাথে তিনি প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া অন্যান্য সকল কাজ পরিচালনা করবেন প্রধানমন্ত্রীর পরামর্শে। মূলত সংবিধানে এই কথাটাই উল্লেখ রয়েছে। এছাড়া রাষ্ট্রপতি হিসেবে তার বেশ কিছু তার কাজ রয়েছে, সেগুলো কিন্তু তিনি করবেন। এছাড়া তিনি রাষ্ট্রপতি হিসেবে তার দায় মুক্তি রয়েছে। এছাড়া একই সাথে তিনি অন্যান্য কাজও পরিচালনা করতে পারবেন, যদিও সেটি করতে হবে প্রধানমন্ত্রীর পরামর্শে। আরেকটি বিষয়, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পরে মন্ত্রিপরিষদের আরও 4 জন মন্ত্রী যুক্ত হবেন, যাদের মধ্যে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এছাড়া বান্দরবন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রুজেরি এবং গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন, তারাও আজকে মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। এবং রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পরে নতুন রাষ্ট্রপতি এই 4 জন মন্ত্রী পরিষদের নতুন সদস্যকে শপথ বাক্য পাঠ করাবেন। এবং আমরা জানতে পেরেছি যে তাদের এরই মধ্যে হয়তোবা দায়িত্ব বন্টন করা হয়েছে। যখন শপথ বাক্য পাঠ করবেন তাদের সেক্ষেত্রে মন্ত্রী পরিষদের রদবদলও হবে এবং নতুন যে 4 জন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হচ্ছেন তাদেরও বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব বুঝিয়ে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো বঙ্গভবনে এরই মধ্যে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন। বঙ্গভবনের দরবার হলে মূলত শপথ অনুষ্ঠানটি হবে। তো সবাই অপেক্ষা করছে 7:30টার জন্য, যখন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কণা। প্রিন্স, আপনাকে ধন্যবাদ। আমরা ইজাজ শৌমিকের কাছে যেতে চাই। শৌমিককে আমরা বাইরেই দেখতে পাচ্ছি। শৌমিক, জানতে চাই যে কিছুক্ষণ পরে যেহেতু শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে, সেটিকে ঘিরে বাইরের পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে একটু জানাবেন। এবং যেহেতু রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর 4 জন নতুন মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন, সব মিলিয়ে আসলে পরিস্থিতিটা জানাবেন।
সব মিলিয়ে যে পরিস্থিতি কিছুক্ষণ আগে অর্থাৎ এখন থেকে ঠিক 10 মিনিট আগে বর্তমান যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রয়েছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি প্রবেশ করেছেন এবং তিনি প্রবেশের আগে থেকেই যেহেতু বঙ্গভবনের মূল গেটটি খুলে দেওয়া হয়েছে, সুতরাং আমন্ত্রিত অতিথিরা তারা ভিতরে প্রবেশ করতে শুরু করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গভবনের মূল গেটের বাইরে যে গাড়ির বেশ দীর্ঘ লাইন ছিল কিছুক্ষণ আগেও, এখনো ভিতরে প্রবেশ করছেন অনেকে প্রবেশ করছেন এবং জানেন আমন্ত্রিত অতিথির তালিকায় কিন্তু অনেকে রয়েছেন, বিশেষ করে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সাংবিধানিক প্রতিষ্ঠানের যে সকল শীর্ষ পর্যায়ে যারা রয়েছেন সে সকল কর্তা ব্যক্তি এবং একই সঙ্গে বিদেশি যে সকল অতিথি রয়েছেন, বিশেষ করে বিভিন্ন কূটনৈতিক দূতাবাসের কর্মকর্তা যারা রয়েছেন, সামরিক বেসামরিক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা প্রবেশ করছেন ধীরে ধীরে এবং একই সঙ্গে বিরোধী দল অর্থাৎ জামাতে ইসলামের যে সকল সংসদ সদস্য রয়েছেন এবং দলের শীর্ষ পর্যায়ের নেতা যারা রয়েছেন তারাও ভিতরে প্রবেশ করছেন। এর বাইরে সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা তারাও কিন্তু একে এক করে ভিতরে প্রবেশ করছেন। এটি আমরা দেখতে পাচ্ছি আপাত দৃষ্টিতে বাইরের চিত্র, একে একে ভিতরে আমন্ত্রিত অতিথিরা প্রবেশ করছেন। তবে এর বাইরেও আমরা গণভবনের মূল গেটের বাইরের যেখানে প্রবেশ নিয়ন্ত্রিত করা হয়েছে সে জায়গায় দেখতে পাচ্ছি আপনি যেহেতু আমার সহকর্মী আগেই বললেন যে আজকে মন্ত্রিপরিষদের 4 জন সদস্যের শপথ পড়ানো হবে, সুতরাং সংশ্লিষ্ট এলাকাগুলোর নেতাকর্মী যারা ওই এলাকার নেতাকর্মী যারা রয়েছেন তারা স্বভাবতই উচ্ছ্বসিত এবং সেই সকল নেতাকর্মীরা কিন্তু এই বঙ্গভবনের আশেপাশে এসে জড়ো হয়েছেন, অনেকে বাইরেও রয়েছেন, অনেকে স্লোগান দিচ্ছেন নেতার পক্ষে এবং তারা আশা করছেন যারা মন্ত্রিপরিষদে আজকে নতুন নিযুক্ত হতে যাচ্ছেন তারা তাদের এলাকায় কাজ করবেন এবং একই সঙ্গে দেশের কল্যাণে কাজ করবেন। স্লোগান দিয়ে তারা তাদের নেতাকে বরণ করার জন্য প্রস্তুত হয়েছেন, অনেকে ভিতরে প্রবেশ করছেন, অনেকে এখনও রয়েছেন। এছাড়াও আমরা আজকের এই যে শপথ অনুষ্ঠানটি দুটি ভাগে বিভক্ত। প্রথমে রাষ্ট্রপতির শপথ পড়ানো হবে, শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং নতুন রাষ্ট্রপতি শপথ নেওয়ার পরে পরবর্তীতে মন্ত্রিপরিষদের 4 জন সদস্যকে শপথ পড়াবেন নবনির্বাচিত নতুন রাষ্ট্রপতি এবং এই আয়োজনটি পুরোটাই সঞ্চালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং পুরো আয়োজন বঙ্গভবনের সঙ্গে সমন্বয় করছেন মন্ত্রিপরিষদ সদস্যের অন্যান্য যে মন্ত্রিপরিষদ সচিবের যে অন্যান্য কর্মকর্তারা রয়েছেন তারা সমন্বয় করছেন এবং বাইরে ভিতরে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশ, র্যাব থেকে শুরু করে অন্যান্য সংস্থার সদস্যরাও মোতায়েন রয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে অনুষ্ঠানটি নির্বিঘ্ন করার জন্য। সৌমিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইজাজ শৌমিক এবং আশিকিন প্রিন্স আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাচ্ছিলেন যে রাষ্ট্রপতি শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে এরই মধ্যে অতিথিরা অনুষ্ঠান স্থলে আসা শুরু করেছেন।